হাওরের এই সিজনের প্রথম ট্রিপ। আসসালামু আলাইকুম সবাইকে। বর্ষার বাংলাদেশ মানে শহরে তো আর মন টেকার কথা নয়, তাই আমরাও চলে এসেছি টাঙ্গুয়া হাওড়ায়। বর্ষায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের সম্পূর্ণ গাইডলাইন ভিডিও নিয়ে আজকের আমার এই আয়োজন। আমার পুরো ভিডিও জুড়ে থাকবে ঢাকা থেকে টাঙ্গুয়া হাওড় ট্যুরের ইচ অ্যান্ড এভরি ডিটেইলস। সুতরাং প্রথমে আপনাদের জানিয়ে দিতে চাই, এই ভিডিওটি এই বছরের প্রথম ইভেন্টে টাঙ্গুয়া হাওড়ের, তার মানে মে মাসের 1 তারিখে যে ট্যুর হয়েছিল সেই তারিখের ভিডিও। তাই নতুন বছরে আপনারা যারা টাঙ্গুয়া হাওড় যেতে চান তাদের জন্য একদম বেস্ট গাইডলাইন ভিডিও হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নতুন বছরে টাঙ্গুয়া হাওড় যাওয়ার আগে আপনার কী কী বিষয়ে জেনে যাওয়া উচিত এবং ওয়েদার সিলেকশনের ক্ষেত্রে আসলে কোন ওয়েদারকে প্রেফার করা উচিত। আমরা ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটা নন এসি বাসে 800 টাকা টিকিট কেটে সোনামঞ্চ পর্যন্ত যাই এবং আমাদের যাওয়ার সময় যাত্রাবিরতি, একমাত্র যাত্রাবিরতি পড়ে আশুগঞ্জের এই উজান ভাটি রেস্টুরেন্টে। এখানে আপনারা অ্যারাউন্ড 3টা নাগাদ পৌঁছে যাবেন এবং সকাল নাগাদ আমাদের বাসের যাত্রীদের অবস্থা তো দেখছেন, এখন সবাই কাহিল। আর ঢাকা থেকে সুনামগঞ্জের যে রোডটা, হাইওয়েটা, এটা বেশ খারাপ, এটার অবস্থা অনেক খারাপ। তো এই জার্নির হ্যাপাটা আপনাদেরকে পোহাতেই হবে, কিচ্ছু করার নেই। হাওড় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আমাদের শ্যামলী পরিবহনের এই নন এসি বাস প্রথমে সিলেট গিয়ে থামে এবং সেখানে আমাদের আরেকটা গ্রুপ নামে। এটাকে ভাই ভালো ভালো ভিডিও করে নে। এই গ্রুপটা মূলত সিলেট ট্যুরের জন্য এবং আমাদের গ্রুপ নিয়ে আমি যাচ্ছি আজকে সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওড়ে। সিলেট পার হওয়ার পর সুনামগঞ্জে এই রাস্তাটা এত নয়নাভিরাম, পুরো পাশে চারপাশে ধান ক্ষেত এবং পাকা ধান, এটা খুবই চমৎকার একটা ব্যাপার ছিল। সিলেট থেকে সুনামগঞ্জ পৌঁছাতে আমাদের সময় লাগে 1 ঘন্টার কিছু বেশি। তার মানে আমাদের রাত 11টায় ঢাকা থেকে ছেড়ে আসা বাস আমরা সুনামগঞ্জ এসে পৌঁছাই একদম ঠিক 9টার কাছাকাছি সময়। এবং সুনামগঞ্জ পৌঁছানোর পরেই আমাদের পরবর্তী গন্তব্য ছিল তাহিরপুর। তাহিরপুর থেকে আমাদের নৌকাটি ছাড়বে। আপনাদের জানিয়ে রাখতে চাই, টাঙ্গুয়া হাওড় ট্যুরে মূলত নৌকায় 2 জায়গা থেকে উঠতে পারবেন আপনারা। আপনাদের ট্যুরের যে ডিটেলস থাকবে সেখানে হয় আপনাদেরকে সুনামগঞ্জ থেকে নৌকায় তুলবে অথবা তাহিরপুর থেকে। তো আমাদের এই ট্যুরের বোটটা ছিল তাহিরপুরে। তো আমাদের গন্তব্য এখন সুনামগঞ্জ থেকে তাহিরপুর। শুধুমাত্র সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার জন্য আপনারা যদি লেগুনা ভাড়া করেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে 1200 টাকা এবং বোথ ওয়ে হলে সেক্ষেত্রে 2300 থেকে 2400 টাকার মধ্যে। আমরা প্রায় লেগুনাতেও 1 ঘন্টার ওপর জার্নি করে তাহিরপুর এসে পৌঁছাই এবং তাহিরপুর এখানে হাই স্কুলের পাশে আমাদের নৌকাগুলো দাঁড় করানো ছিল। এখানে অনেকগুলো হাউস বোট আছে। তো আমরা আজকে যেই হাউস বোটে আজকে আমাদের প্রথম হাওড় ট্রিপ যেটা, সেটা যাচ্ছে উদ্বোধনী ট্রিপে। এই হাউস বোটটার নাম হিজল হাওড়ে ভাসমান বাড়ি। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে হিজলের ডিটেলস দেওয়া থাকবে এবং এটার বুকিং পলিসিও দেওয়া থাকবে। আপনারা এখানে বোটটার ডিটেলস দেখার পরে যদি পছন্দ হয় অবশ্যই এই বোটটাকে চুজ করতে পারেন এবং পুরো ভিডিও জুড়ে আপনারা তো দেখতেই থাকবেন এই হাউস বোটের বাকি ব্যাপারগুলো। এই হাউস বোটে মোট 5টা কেবিন আছে। 5টা কেবিনে অন অ্যারাউন্ড 12 জন থাকা যায় এবং সাথে সামনে যে লবি আছে এই লবিতে আরামসে 4 জন থাকা যায়। তার মানে আপনারা চাইলে 10 থেকে 15 জনের যে গ্রুপ হবে, 10 থেকে 15 জনের গ্রুপ হলে এই হাউস বোটটা মানে হিজলকে আপনারা খুব সহজে কনসিডার করতে পারবেন। নৌকা চলতে শুরু করেছে হাওড়ের উদ্দেশ্যে। এখান থেকে যেতে খুব একটা বেশি সময় লাগবে না, আমাদের অন অ্যারাউন্ড 2 ঘন্টা। হাওড়ের এই সিজনের প্রথম ট্রিপ হিজলে। যেরকমটা দেখা যাচ্ছে এখন পানি তুলনামূলক কম, একদম প্রথম ট্রিপ যেরকম হওয়া দরকার সেই রকমই। সবাই খুব এক্সাইটেড। আমরা এখন রওনা দিচ্ছি হাওড়ের মূল হাওড়ে ঢোকার জন্য। এখন এখানে আমাদের মতো আরো অনেকগুলো হাউস বোট এই জায়গাটাতে। এটা হচ্ছে সুনামগঞ্জ থেকে সিএনজি নিয়ে তাহিরপুর আসার পরে তাহিরপুর হাই স্কুলের পাশে এই জায়গাটাতে আমরা যাচ্ছি একদম সরাসরি হাওড়ের মধ্যে।
এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে ভবিষ্যতে বাংলাদেশ এবং দেশের বাইরের ইনশাল্লাহ অনেক ট্যুর রিলেটেড ভিডিও, আপডেট ভিডিও পাইতে থাকবেন। টাঙ্গুয়া হাওর ট্যুরের প্রথম দিন আমাদের ব্রেকফাস্ট মেনুতে ছিল খিচুড়ি, চিকেন, বেগুন ভাজি, চাটনি, ডিম ভুনা এবং সালাদ। তো আমাদের হাউস বোটের এইটাই হচ্ছে রেগুলার মেনু প্রতিদিন সকালের, মানে ট্যুরের প্রথম দিন সকালের। এবং বর্ষার শুরুতে প্রথমে এই যে কম পানির হাওরটা, এটা এত দুর্দান্ত, এত চমৎকার। এখানে সবাই যে যার মতো উপভোগ করছে আমাদের হাওরের প্রথম ট্যুরের যে অবস্থা। কেউ মনে সুখে গান গাইছে, আর মাথার উপরে একদম পুরো মেঘে ছেয়ে গেছে চারপাশ। আর এখন টাঙ্গুয়া হাওরের বেস্ট যে ওয়েদার হিসেবে আমরা বলতে পারি, এরকম মেঘ, রোদ থাকবে না, একটু ঠান্ডা ঠান্ডা, সেটাই আমরা পাইছি হাওরের সিজনের প্রথম ট্রিপে এসেই। মেঘের পূর্বাভাসে আমাদের মন একদম, সত্যি বলতে একদম পুরোপুরিভাবে ভালো হয়ে গেছিলাম, আমরা অনেক খুশি হয়ে গেছিলাম। এবং বৃষ্টি নামতে খুব একটা দেরি করেনি। এবং এই বৃষ্টিতে ভেজার চান্স কে বা মিস করতে চায় বলেন? তো বৃষ্টিতে ভিজছেন এখানে আমাদের স্যার। আমরাও আস্তে আস্তে প্রায় চলে আসছি টাঙ্গুয়া হাওরের মূল যে হাওর সেটার কাছে, ওয়াচ টাওয়ারের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানির মধ্যে নামবো আমরা। এই যে বৃষ্টিতে পেয়ে গেলাম, এটা কিন্তু কথা ছিল না, তারপর আমরা বৃষ্টি পেয়ে গেলাম। এবং ডেফিনেটলি সবচেয়ে সুন্দরতম একটা ব্যাপার, মানে হাওরের মধ্যে বৃষ্টি। স্যার পাইছেন, স্যার আপনার কেমন লাগতেছে? আসলে এই পরিবেশটা তো খুবই মানে দুর্দান্ত দুর্দান্ত পরিবেশ। স্টুডেন্ট অলরেডি এখান থেকে সাইড লাইন হয়ে গেছে, সমস্যা নেই, আমরা স্যারকে পেয়ে খুশি। এটা হলো বর্ষার শুরুর ওয়াচ টাওয়ারের যেই জায়গাটা, সেইটা দুর্দান্ত। মানে আমার হয়তো বা এই যে প্রশংসামূলক শব্দগুলো বেশি আসতেছে মুখ দিয়ে, ডেফিনেটলি এটা দুর্দান্ত, মানে খুবই চমৎকার। এখানে কি বলবো, ওয়েদার দেখেন, ওয়েদারটা দেখেন, আর কি চমৎকার। আমরা বোট থেকে নেমে গেছি, ওয়াচ টাওয়ার দেখবো এই জন্য। ওয়াচ টাওয়ারের জায়গাটা পুরোটা শুকনা এখন, এক দেড় মাস পরে যারা আসবে তারা আর এখানে শুকনো পাবে না, মাসখানেক পরে আসলে তখন এটা ভিজে যাবে। আর এখন এটা আসলে কেমন এটা দেখবো আমরা। হাওরের ওয়াচ টাওয়ারের এই জোনটা এখন হিজল গাছ যেরকম বৃষ্টিতে ভিজে একদম একটা গাঢ় কালার চলে আসছে পাতায় পুরো গাছে, ঘাসের যে কালার, পাশাপাশি পানি এবং আকাশের মেঘের যেই কালার, মানে এই যে কম্বিনেশন, মানে এটাকে আসলে কিভাবে ডিফাইন করা যায়? আমরা মোটামুটি 20 জনের টিমের আসবে, বা অনেকে বৃষ্টি ভয় করতেছে আসবে না। টাঙ্গুয়া হাওরে এসে বৃষ্টি ভয় করা বা বৃষ্টি উপভোগ না করা, এটা আসলে কেমন মনে হয় আপনার কাছে? টাঙ্গুয়া হাওরে বৃষ্টি যদি হয়, বৃষ্টি হয় থাকে বৃষ্টি কমে। ডেফিনেটলি, এবং এই আনন্দ কেই মিস করতে চায়, আমরা মিস করতে চাই নাই। এবং এইখানে যে কালার গ্রেডিংটা দেখেন, মানে সুবহানাল্লাহ, মানে আমি টাঙ্গুয়া হাওরে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াচ টাওয়ার, আর বৃষ্টির মধ্যে পয়সা উসুল যাকে বলে, সত্যি কথা বলতে গেলে পয়সা উসুল একটা ওয়েদার এটা, মানে কি বলবো এর চেয়ে বাইরে।
আমরা ওয়াচ টাওয়ারে থাকা অবস্থায় আমাদের টিমের বাকি মেম্বাররা সরাসরি পানিতে নেমে গেছে এবং এখানে দেখেন সবচেয়ে চমৎকার যে ব্যাপার, এইখানে এখন পর্যন্ত দ্বিতীয় আর কোনো বোট আসেনি, একমাত্র আমাদের হিজল এবং আমাদের টিমের 17 জন মেম্বার, তাছাড়া পুরা হাওর খালি। আমি এখন টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওয়ারের নিচে। ডেফিনেটলি আমি একটা কথা আপনাদেরকে একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হাওয়ার ট্যুর অনেক হবে এই বছরে, পুরা 4 থেকে 5 মাস টানা চলবে ট্যুর। কিন্তু আমরা যে ট্যুর দিলাম, আমরা যেই অবস্থায় ট্যুর দিলাম, মানে এই মতো একদম পুরো ফাঁকা হাওরে আমাদের একমাত্র টিম, মানে এটা আসলে সম্ভব কি না, এটা আসলে অসম্ভব। মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আমি গত 3 বছর ধরে রেগুলার হাওরে আসি, একদম এইটা পুরোপুরি অসম্ভব এবং আমরা এটা পুরোপুরি এনজয় করছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসে একটা গানওয়ালা পিচ্চিকেও পেয়ে গেছি, কিন্তু সে আসলে 1-2টা গান গাওয়ার পর আর গান গাইতে চাচ্ছিল না। আমাদের পুরো টিমের অলমোস্ট সবাই এইখানে গোসল করছি, মানে অর্ধেক, সবাই না, বাকি অর্ধেক বোটে ছিল বা ওই পাশে ছিল। এবং এই যে বৃষ্টি, টানা 2 ঘন্টার মতো বৃষ্টি পেয়েছি আমরা আজকে, এবং এই বৃষ্টিটা আমরা এত উপভোগ করেছি যেটা এই ভিডিওতে আমাদের সবার এক্সপ্রেশন দেখলে বোঝা সম্ভব। এখানে আসলে আলটিমেটলি পানিতে নামার প্ল্যান ছিল না, ওয়াচ টাওয়ার দেখে নৌকায় যাওয়ার প্ল্যান ছিল। এই যে ওয়েদার আর এমন পানি, এই পানি আর ওয়েদার পরে আমরা না নেমে থাকতে পারি না এখানে। লিটারালি এটা হচ্ছে বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। খুব এনজয় করছে এটা একদম সবাই। আর এখানে যেটা বলতে পারলাম, কেউ নাই, কেউ নাই। ওয়াচ টাওয়ারের এখানে থেমে থেমে 2বার বৃষ্টি হয়েছে এবং 2বারে আমি নিজে এবং আমার টিম মেম্বাররা প্রায় 2.5 ঘন্টা বৃষ্টিতে ভিজছি এখানে। তার মানে এখানে আমরা যখন পৌঁছাইছি 11:30টার পরে, এখান থেকে আমরা যখন উঠি আবার বোটে, যখন ফেরত যাব সেই মুহূর্ত পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা বৃষ্টিতে ভেজার পর আমাদের ঘড়িতে বাজে তখন 2:30টার মতো। এবং ইতিমধ্যে আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে গেছে। দুপুরের খাবার মেনুতে ছিল বল মাছ, রুই মাছ, সবজি ছিল, ভর্তা ছিল। আমরা সবাই এত বেশি ক্লান্ত ছিলাম এবং খাবারটা এত বেশি সুস্বাদু ছিল। এই বোটের খাবারটা আরেকটা বিশেষত্ব। আমরা আজকে মানে প্রথম দিনের লাস্ট স্টপেজে চলে আসছি, এটা হলো ডাম্পের বাজার বলে। এখন যেহেতু পানি কম, সরাসরি ওই টেকের ঘাট পর্যন্ত যাওয়ার অপশন নাই। এটা পেছনে যে ব্রিজ, ওইটা একটু পার হইলে এই টেকের ঘাট যাওয়া যাইতো, তাইলে নীলাদ্রি দেখা হতো। তো আমরা ওটা যাইতে পারলাম না, দ্যাটস ওয়াই এখানে দাঁড়াইছি। এখান থেকে আমরা ব্রিজের কাছে ওইখানে অটো পর্যন্ত যাব, ওইখান থেকে নীলাদ্রি লেক, তারপর টেকের ঘাট যাবো। তো এটা হচ্ছে এখন আজকের প্রথম দিনের লাস্ট প্ল্যান। আচ্ছা, যখন মানে ফুল সিজন থাকবে বর্ষার সময়, ওই টাইমটাতে আসলে এই যে আমরা বোট থেকে একটা আনঅর্থোডক্স জায়গায় থেমে তারপরে নেমে হেঁটে যাচ্ছি 5 মিনিটের মতো, তারপর অটোতে যাব, এই কাজটা করা লাগবে না। তখন একদম নীলাদ্রির ঘাট যেটা, ওইখানেই দাঁড়াবে যে অটো, সরি বোট। তো এটাও নাইস, এই যে হাঁটা হচ্ছে। আর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের যেই পুরো পাহাড় বা এই জোনটা, এটাও দুর্দান্ত। 5 মিনিট হাঁটা লাগলেও ভালো লাগছে। আমরা যেহেতু 17 জন ছিলাম, তার মানে আমাদের 3টা অটো লাগছিল এবং 3টা অটোতে আমাদের ভাড়া পড়ছিল টোটাল 1350 টাকা, 450 টাকা পার অটো। টেকের ঘাটের এই এরিয়াটায় মূলত প্রচুর পরিমাণে পাথর উত্তোলন করা হয় এবং কয়লা উত্তোলন করা হয়।
সুতরাং এখানকার রাস্তাঘাটও বেশ খারাপ, মানে দুরবস্থা যদি বলতে চান তাহলে সেরকম দুরবস্থা এখানে রাস্তার। আমাদের নৌকা যেখানে দাঁড়িয়েছিল সেখানে থেকে আমাদেরকে নীলাদ্রি লেক আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। নীলাদ্রি লেক এটার মূল নাম যদিও শহীদ সিরাজ লেক। এই জায়গাটা এত বেশি সুন্দর, এই জায়গাটাকে কেউ কেউ বলে থাকেন বাংলাদেশের সুইজারল্যান্ড, এবং এটা বলার যথেষ্ট যৌক্তিকতা আছে আমার মতে। কারণ এখানে যে এই সবুজ, যে এই চারণভূমি, সবুজ যে ছোটো ছোটো টিলা যেগুলো আছে, এইখানকার উপরের যে ভিউ এটা খুবই সেরিন। আর এই যে লেক, মূল লেক, এই মূল লেকের পানিটাও নীল রং ধারণ করে খুব সচরাচর। আপনারা সকালে সূর্যোদয়ের সময় আসলে এইখানকার পানির কালার একরকম দেখতে পাবেন, দুপুরবেলা আর একরকম দেখতে পাবেন, এবং বিকালের দিকে আর একরকম থাকে। আর নর্মালি বর্ষার সময় আসলে এই পাহাড়ের সাথে একটা মেঘের দারুণ একটা কম্বিনেশন দেখা যায়। সো ওভারঅল নীলাদ্রি লেককে যদি রেটিং দিতে চান তাহলে আমি 10 আউট অফ 8 to 9 এই রেটিংটা আমি দিতে চাই। এখানে আবার কেউ কেউ দেখা যাচ্ছে ক্যাম্পিং করার যেই তাঁবু, টেন্ট, সেটা করার করে। সব মিলিয়ে এই জায়গাটা বেশ চমৎকার, আপনাদের ঘোরাঘুরির জন্য হবে। নীলাদ্রি লেক বিকেলবেলা আসছি আমরা, একদম পরন্ত বিকেলে নীলাদ্রি লেকে। এটা হচ্ছে এখানকার কি বলে হাইয়েস্ট পয়েন্ট। এখানে দুর্দান্ত একটা বাইক দাঁড় করে রাখছে, ব্যাপার না, জায়গাটা বেশ চমৎকার। তো যখন নর্মালি আপনার হবে, ফুল সিজন থাকবে, ফুল সিজনের সময় হবে কি রাতের বেলা এখানে হচ্ছে বা শিপগুলো, বোটগুলো দাঁড় করে রাখবে, সকালে এসে এখানে সূর্যোদয়ের পরের যেই নীল পানি, এখনও আবছা নীল দেখা যাচ্ছে, তখন আরও বেশি নীল দেখা যাবে এই জায়গাতে। নীলাদ্রি লেকের পরবর্তী স্পট আমাদের লাকমাছড়া। লাকমাছড়াটা হচ্ছে কাইন্ড অফ মিনি জাফলং আর মিনি ভোলাগঞ্জ। প্রথম দিনের লাস্ট স্পট হিসেবে লাকমাছড়ায় চলে আসছি। লাকমাছড়া বর্ষার হয়তো একই কথা, পানি এখন তুলনামূলক কম থাকবে, কিন্তু বর্ষার মধ্যে আসলে একদম ফুল পানি পাওয়া যাবে। সামনে যে জায়গাটা 0 পয়েন্টের মতো, ওই জায়গাটায় বেটার পানি পাওয়া যাওয়ার, আর পুরো ছড়াটা এই দিক থেকে এখানে দুর্দান্ত একটা ভিউ। সামনে ত্রিভুজ আকৃতির যে পাহাড়ের যে শেপটা, এটা অনেক দুর্দান্ত। তো এখানে যখন পানি থাকবে বর্ষার সময়, তখন সেই মুহূর্তে অনেক বেশি বেটার লাগবে ভিউটা। বাট এখন কম্পারেটিভলি পানি কম, যার জন্য ভিউ আসলে তেমন বোঝাই যাচ্ছে না। তারপর আমরা দিনের শেষ স্পট হিসেবে একদম নিরিবিলি জায়গায় এসে সূর্যাস্তটা দেখতে পেরেছি। সো এটাও আমাদের কাছে বেশ ভালো লেগেছে। লাকমাছড়া দিয়েই আমাদের প্রথম দিনের স্পটগুলো কভার করা শেষ আলহামদুলিল্লাহ। আমরা এখন আবার ব্যাক করতেছি আমাদের বোটে। আমাকে দেখা যাচ্ছে নাকি? টাঙ্গুয়া হাওর ট্রিপের 2 দিনের এই দ্বিতীয় দিনের যে 3টা স্পট থাকে, এই 3টা স্পট খুবই দুর্দান্ত, এবং এটা দেখতে হলে আপনাদেরকে নজর রাখতে হবে আমার পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।